قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন আস-সাওমু জুন্নাহ। ও আমার উম্মত ভালো করে শুনো, তোমরা যে রোজা রাখবা এই রোজার মাধ্যমে বান্দা তুমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। বলে যুদ্ধ একজন বেচারা যে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যায়, ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, যুদ্ধের ময়দানে একজন যুদ্ধ করনেওয়ালা মানুষ যেরকম ভাবে ঢাল দিয়ে যুদ্ধের পরেই তো থেকে যুদ্ধের ঢাল দিয়ে তীর দিকে আঘাত থেকে তীরের আঘাত, তলোয়ারের আঘাত, এই সমস্ত আঘাত থেকে বান্দা যেরকম ভাবে নিস্তার পাওয়া যায়, বান্দা যেরকম ভাবে এই আঘাত থেকে সে ঢালের মাধ্যমে বেঁচে যায়, আল্লাহর নবী বলে ঠিক তদ্রূপ ভাবে আমার যে উম্মত পুরুষ মহিলা যুবক যুবতী যেই আছে, যেই বান্দা এই রমজানের রোজা রাখবে ওই বান্দাকে আল্লাহ তাআলা এই রোজার ওসিলায় রোজার মাধ্যমে সে জাহান্নামের আগুন থেকে বান্দা নিস্তার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আস-সাওমু জুন্নাহ, এই জন্য আল্লাহর নবী বলেন ও আমার উম্মত রমজানের রোজা এটা হইতেছে ঢাল স্বরূপ বান্দা। একজন যুদ্ধরত অবস্থায় বান্দা যেরকম ভাবে যুদ্ধ থেকে এসে ঢালের মাধ্যমে বেঁচে যায়, ঠিক তদ্রূপ বান্দা সে দুনিয়াতে রোজা রাখার কারণে জাহান্নামের আগুন থেকেও আল্লাহ তাকে বাঁচায় দিবে। বলে সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا صاحب الجمال، يا صاحب الجمال، ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার
লাগিয়া কান্দো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে আজ না হয় কাল বুঝবা একদিন নিভলে জীবন বাতি কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার উম্মত ও আমার প্রিয় বান্দা প্রিয় বান্দি আমি আল্লাহ তোমাদের উপরে হে ঈমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে তোমাদের জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা যেরকম ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল রমজান মাসের রোজা আল্লাহ বলে আইয়ামাম মাদুদাত গণনা করে 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 তোমরা কিছুদিন রোজা রাখো আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিয়েছি রোজা কেমন জিনিস বলে এই রোজার মাধ্যমে সারা দীর্ঘ 11 মাস বান্দা গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল গুনাহ করতে 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 নিজেকে জাহান্নামের ধার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছ রে বান্দা গুনাহ করেছো তারপরেও তুমি নৈরাশ হয় না যতই গুনাহ করো পরিশেষে তুমি আমার বান্দা আর এই জন্যই আমি আল্লাহ রমজানে রোজা দিয়েছি বান্দা তুমি রমজানে প্রবেশ করো রমজানে রোজা রাখো সাহারি খাও ইফতার করো তারাবির নামাজ পড়ো এরকম ভাবে গনে 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 কয়েকটা দিন তুমি রোজা রাখো তুমি যদি রোজা রাখো তাহলে কি হবে আল্লাহর নবী বলেন মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে নিজেই অবতীর্ণ করেন নিজেই বলেন as-sawmu li বান্দা আমার জন্য রোজা রাখে আমি আল্লাহর জন্য আমার বান্দা
পুকুরে গোসল করতে গেছে, নদীতে, পুকুরে, খালে বিলে মোটর দিয়া গোসল করার জন্য গেছে। সেখানে গোসল করতে গেছে, কিন্তু বান্দা বেচারা পানি পান করে না। বলে টিউবওয়েলের ভেতরে, গোসলখানার ভেতরে বান্দার সামনে পানির কোনো অভাব নাই, তারপরেও বান্দা পানি পান করে না কেন? বলে আল্লাহর ভয়, রব্বুল আলামিনের ভয় অন্তরে নিয়া বান্দা আল্লাহর দেওয়া রোজাকে সে গ্রহণ করে নিয়েছে। রোজা রাখতে 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 30 দিন অথবা 29 দিন আল্লাহ যেন বলে, বান্দা, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ দিয়েছি আইয়ামাম মাদুদাত, গণনা করে 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 তুমি কয়েকদিন রোজা রাখো। 29 হতে পারে, 30 হতে পারে, কচ্ছিন কালেও 31 হবে না। বান্দা তুমি গনে 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 কয়েকদিন তুমি রোজা রাখো, সর্বোচ্চ 30 দিন বা 29 দিন তুমি রোজা রাখো। এই রোজা যদি তুমি রাখতে পারো, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখছে আমি আল্লাহর জন্যে। বলেন তো আমরা রোজা রাখি কার জন্যে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্যে রোজা রাখি? আল্লাহর জন্যে রোজা রাখি, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমরা রোজা রাখি। বলে বান্দা সারাদিন পিপাসার্ত অবস্থায় গলা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে যাইতেছে, তারপরেও বান্দা পানি পান করে না। বান্দার সামনে যদি 2 লিটার 5 লিটার পানি যদি বান্দার সামনে রাইখা দেওয়া হয়, শরবতও লাগবে না, লবণও লাগবে না, চিনিও লাগবে না, কোনো প্রকার মেডিসিনও লাগবে না, শুধুই কেবলমাত্র 1 পেয়ালা 1 মগ পানি, 5 লিটার পানিও যদি বান্দার সামনে রাখা হয়, বান্দার যেন এমনটা মনে হয়, এমনটা অনুভব হয়, বান্দার যেন মনে হইতেছে আমার সামনে এত চমৎকার পানি দেখা যায়। বান্দা যেন মনে মনে ভাবে আমি চুমুক দিলেই পানি মুহূর্তের ভেতরে 5 লিটার শেষ হয়ে যাবে। এরপরেও বান্দা পানি পান করে না, বলে একমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে বান্দা পানি পান করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি, এই বান্দা তুমি রোজা রাখছো আমি আমার জন্য, আল্লাহর জন্যে, ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে দিব না। এই রোজার প্রতিদান আমি কোনো ফেরেশতার মাধ্যমে দিলে আমি আল্লাহর মনে তৃপ্তি আসবে না। আমি আমার বান্দার প্রতিদান, রোজার প্রতিদান আমি আমার বান্দাকে নিজে নিজের সামনে রেখে আমি আমার বান্দাকে দিয়ে দিব। এজন্যে আল্লাহর ভয় নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে সঠিকভাবে রোজা রাখতে পারবে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, الصوم جنة, ও আমার উম্মত ভালো করে শুনো, তোমরা যে রোজা রাখবা এই রোজার মাধ্যমে বান্দা তুমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। বলে যুদ্ধ, একজন বেচারা যে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যায়, ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, যুদ্ধের ময়দানে একজন যুদ্ধ করনেওয়ালা মানুষ যেরকম ভাবে ঢাল দিয়ে যুদ্ধের পরেই তো থেকে যুদ্ধের ঢাল দিয়ে তীর দিকে আঘাত থেকে তীরের আঘাত, তলোয়ারের আঘাত, এই সমস্ত আঘাত থেকে বান্দা যেরকম ভাবে নিস্তার পাওয়া যায়, বান্দা যেরকম ভাবে এই আঘাত থেকে সে ঢালের মাধ্যমে বেঁচে যায়, আল্লাহর নবী বলে ঠিক তদ্রূপ ভাবে আমার যে উম্মত পুরুষ মহিলা যুবক যুবতী যেই আছে, যেই বান্দা
এই রমজানের রোজা রাখবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এই রোজার ওসিলায়, রোজার মাধ্যমে সে জাহান্নামের আগুন থেকে বান্দা নিস্তার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। as-সাওমু জুন্নাহ, এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, রমজানের রোজা এটা হইতেছে ঢাল স্বরূপ বান্দা। একজন যুদ্ধরত অবস্থায় বান্দা যেরকম ভাবে যুদ্ধ থেকে এসে ঢালের মাধ্যমে বেঁচে যায়, ঠিক তদ্রূপ বান্দা সে দুনিয়াতে রোজা রাখার কারণে জাহান্নামের আগুন থেকেও আল্লাহ তাকে বাঁচায় দিবে বলে সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর হুকুম, এই রমজান মাসের রোজা আমরা যদি রাখি তাহলে আমাদের ফায়দা হবে। কি ফায়দা? বলে এক হাদিসে বলছে যে এই প্রতিদান আল্লাহ নিজে দিবে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, as-সাওমু জুন্নাহ, হে আমার উম্মত শুনো, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল দিয়ে যেরকম ভাবে যুদ্ধকারী একজন যুদ্ধ কর্নেওয়ালা মানুষ, সে যেরকম ভাবে তলোয়ারের আঘাত থেকে বেঁচে যায়, ঠিক তদ্রূপ আমার কোনো উম্মত যদি, আমার উম্মতের কোনো বান্দা কোনো বান্দি যদি রোজা রাখে, তাকেও সেও এই রোজার মাধ্যমে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। এরপরে আল্লাহ নবী বলেন, মালাম ইয়াখরাকহা, তবে বান্দা তুমি রোজাকে ভেঙে দিও না। রোজা রাখছো, রোজা রেখে বান্দা তুমি গীবত করিও না। রোজা রাখা তুমি গান শুনিও না। রোজা রাখা তুমি টেলিভিশন দেখিও না। রোজা রাখা তুমি মানুষের গীবত করিও না। রোজা রাখা অবস্থায় তুমি চুরি করিও না। তুমি রোজা রাখা অবস্থায় গালিগালাজ করিও না। রোজা রাখা অবস্থায় তুমি যদি গালিগালাজ করো, তোমার রোজা হালকা হয়ে যাবে। রোজা যদি হালকা হয়ে যায়, এর বিনিময় আল্লাহ দিবে না। রোজা যদি হালকা হয়ে যায়, এর বিনিময় দিবে না। আল্লাহর নবী অন্য এক হাদিসে জানায় দিছে, শুনো শুনো, হাসরের ময়দানে কিছু মানুষ এমন অবস্থায় দাঁড়াবে, যেই বান্দা রমজান মাসে রোজা রাখছে, শুধু এই অনাহার থাকাটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, বিনিময় সে পাবে না। কিভাবে কিভাবে বলে, বান্দা দুনিয়াতে রোজা রাখছে কিন্তু মানুষের গীবত করছে, শিকায়াত করছে, গালিগালাজ করছে। রোজা রাখা অবস্থায় মানুষেরকে বিভিন্ন তুহমত দিছে, মিথ্যা কথা বলছে, এই জন্যে সে তার রোজাটাকে ভেঙে ফেলছে। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, as-siyamu wal qur'anu yashfa'ani lil 'abdi yawmal qiyamah। ও আমার উম্মত শোনো, ও আমার বান্দা বান্দি শোনো, রমজানের রোজা তুমি যদি রাখতে পারো, তুমি যদি রমজানের রোজা রাখো, এই রমজানের রোজা তোমার জন্য হাসরের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। হাসরের ময়দানে রমজান মাসের রোজা বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, আই রব ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ-শারাবা ফিন-নাহার। রোজা আল্লাহকে ডেকে ডেকে বলবে, ওগো রব্বুল আলামিন, আপনার অমন বান্দা, আপনার অমুক বান্দা, অমুক বান্দি দুনিয়াতে আমি রোজা সে রাখছিল, আমি রোজা তাকে দুনিয়াতে খাবার থেকে, পানাহার থেকে আমি তাকে বিরত রাখছিলাম। তার হালাল স্ত্রী ছিল দুনিয়াতে, হালাল স্ত্রী থাকার পরেও সে সঙ্গম করে নাই, সে পান করে নাই, সে খাবার খায় নাই। আমি রোজা তাকে সব কিছু থেকে বিরত রাখছি। ফাশাফিয়ানি ফি, ওগো আল্লাহ, আমি রোজার শাফায়াত আপনি কবুল করেন। হাদিসের মধ্যে লেখে আল্লাহর নবী বলেন, ফাশাফিয়ানি ফি, তার সুপারিশ আল্লাহ তাআলা শুনবেন। এরপরে কোরআন বলবে, ওয়ায়াকুলুল কুরআন, আই রব মানাতুহুন নাওমা বিল্লাইলি, ওগো রব্বুল আলামিন,
আমি আপনার এই বান্দাকে রাত্রিবেলা ঘুম থেকে বিরত রাখছি। সে রাত্রিবেলা তারাবির নামাজের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে সে সারা রাত কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত শুনছে। সে সারা রাত কিয়ামুল লাইল পড়ছে, সে সারা রাত তারাবির মাধ্যমে সে ক্লান্ত অবস্থায় ছিল। ওগো আল্লাহ, আপনার এই বান্দা সারাদিন দুনিয়াতে খাবার খায় নাই, সারাদিন সে পান করে নাই, তারপরেও সে ইফতার করছে। ইফতার করার পরে তার শরীর ক্লান্ত আইসা গেছে। একটুখানে সারাদিনের ক্লান্তি নিয়া একটুখানে ঘুম গেছে। পরেক্ষণে আবার এশারের আজান হয়ে গেছে মসজিদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন এরকম ভাবে আল্লাহর জন্য ডাকতেছে। আপনার এই বান্দা ক্লান্ত শরীর নিয়ে উঠে তারাবির নামাজে চলে গেছে। ফাশাফিয়ানি ফিহি ফায়ুশাফান। আল্লাহর নবী বলে, ও আমার উম্মত, শুনো শুনো, এই রোজা এবং কোরআন যে হাসরের ময়দানে বান্দার হয়ে সুপারিশ করবে, এই সুপারিশ আমি আল্লাহ বান্দার জন্য কবুল করে নিব। শুধু তাই নয়, এই রমজান মাসে এমন একটা রাত্রি আছে যে রাত্রির ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছে, সূরাতুল কদর। কদরের নামে নামকরণ করে আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করছে এই রাত্রির ব্যাপারে। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ও আমার উম্মত শুনো, আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি আমি আল্লাহর ভয় নিয়া ঈমান ওয়া ইহতিসাবা, সে যদি ঈমানরত অবস্থায় আমি আল্লাহর মুহাব্বত নিয়ে, আল্লাহর মুহাব্বত অন্তরে নিছে এবং সব লাভের আশায় কোনো বান্দা যদি কিয়াম করে রাত্রিবেলা, নেক আমল করে, ও বান্দা শুনো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য আল্লাহর মুহাব্বত আমাদের অন্তরে আছে তো? মাওলার ইশক আর মুহাব্বত আমাদের অন্তরে আছে না? মাওলার ইশক আর মুহাব্বত নিয়ে যদি আমরা থাকতে পারি, চলতে পারি, বান্দার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছায় হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছায় হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিবে না, পুরে পুরে ছায় হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছায় হইল এই যে পাগলের সিনা।